যে দেখুন বেরাদার, আস্তাগফিরুল্লাহ এই পাঠ করাতে আপনার কতগুলো ফজিলত আছে জানেন? ইস্তেগফার পাঠ করাতে কি হয় জানেন? শুনুন। আমাদের চার ইমাম, মালিকি, হাম্বলি, শাফিঈ, হানাফি, আর আমরা হচ্ছি হানাফি, ইমাম আযমের অনুসরণকারী। তো যিনি হাম্বলি, হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলাকের দিক দিয়ে উনি হাম্বলি ছিলেন। হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হলেন। সফরে বের হয়ে যাওয়ার পরে তিনি এবার দেখতে পাচ্ছেন মাগরিবের নামাজ পড়ে একটা মসজিদে, রাত হয়ে গেল, এশার ওয়াক্ত হয়ে গেল, এশারের নামাজ পড়ার জন্য একটা মসজিদে প্রবেশ করলেন। শীতকাল রয়েছে রে মা, ওই শীতকালে এশার নামাজ পড়ার পর এবার ইমামে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের মুতাওয়াল্লিকে বলতে আছে, ও ভাই, আমি হচ্ছে মুসাফির ব্যক্তি, আমি আজকে কি এই জায়গায় রাতটাকে অতিবাহিত করতে পারে? মুতাওয়াল্লি বলতে আছে, না না, আমাদের মসজিদে কাউকে থাকতে দেওয়া হয় না। এজন্য তিনি চিনতে পারেনি এটা ইমামে হাম্বল। ইমামে হাম্বল তখন সঙ্গে সঙ্গে নিজের পুটলি নিয়ে এবার তখন বের হয়ে গেলেন, সাজো সামান নিয়ে বের হলে। যেমন আপনাদের মসজিদ পার হয়ে এই যে সামনে ছোট্ট একটা স্থান, এরকম একটা স্ট্যান্ড রয়েছে, এরকম একটা বাজার রয়েছে, যেই জায়গাতে একটা নওজওয়ানকে দেখতে পেলেন রাত্রে, গভীর রাত্রে ঠান্ডার সময় আপনার রুটি তৈরি করতে আছে। ইমামে হাম্বল ওই দোকানদারের কাছে গেলেন, যাওয়ার পরে ওই দোকানদারকে বলতে আছে, ও নওজওয়ান, তোমার কাছে আমি আজকে দোকানে রাত খানা কাটাতে চাই, আমাকে আশ্রয় দেবে? বলে হ্যাঁ হ্যাঁ, কেননা আপনি থাকুন, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। ইমামে হাম্বল ওই যুবক ভাইয়ের দোকানে থাকতে লাগলেন, রাত খানা আপনার অতিবাহিত করবেন, আরাম করতে আরম্ভ করেছে। এবার ওই যুবক ভাইকে দেখতে আছে, রুটি যেমন তৈরি করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি আপনার সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠিয়ে রাখে বলে আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকটি কাজের আগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতে আছে। ইমামে হাম্বল তখন শোনার পর ওই নওজওয়ানকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও যুবক, বলো বলো, প্রত্যেক সময় তোমাকে দেখতে পাই, রুটি যখন তুমি বেলতে লাগো বলে আস্তাগফিরুল্লাহ, রুটি সেঁকতে লাগো বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠাতে লাগা পড়া আস্তাগফিরুল্লাহ, প্রত্যেক সময় তুমি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে আছে, কারণটা কি? যুবক বলতে আছে, ও মাওলানা, আমি এর জন্য ইস্তেগফার করতে করতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যে ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলো। বলে সত্যি নাকি তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে হ্যাঁ। বলে আমার সব দোয়া কবুল হয়ে গিয়েছে, তবে একটা দোয়া আমি করেছি, যে দোয়া এখন পর্যন্ত আমি বোধহয় যে দোয়া করেছি আমার হয়তো কবুল হয়নি। বলে কি দোয়া করেছো বলো? বলে আমি এমন একটি দোয়া করেছি, আমি শুনেছি এলাকায় একটা ইমাম আছে যার নাম ইমামে হাম্বল, যার মাসলাকের উপরে অনেকজন চলছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত ইমামে হাম্বলের জিয়ারত না করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাম্বল যেমন শুনে নেওয়া, তখন বলতে আছে, ও যুবক শোনো, তুমি সত্যি মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া তুমি করেছো যে কবুল হবে কি হবে না, ওটাও দোয়া কবুল হয়ে গিয়েছে। বলে কেমন করে? বলে ও যুবক শোনো, তুমি যেই ইমামকে দেখার জন্য দোয়া করেছিলে, সেই ইমামকে দেখার জন্য তোমাকে তার বাড়ি যেতে হবে না, যে ইমামকে দেখার জন্য তোমাকে রাস্তাঘাট দেখতে যেতে হবে না, বরঞ্চ ওই ইমামকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি সেই ইমামে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইমামকে দেখার জন্য তুমি দোয়া করেছিলে, সেই ইমামে হাম্বল তোমার কাছে, আমি ইমামে হাম্বল। জোরে সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া। ইস্তেগফার পাঠ করতে গেলে, ইস্তেগফার পাঠ করলে অনেক ফজিলত। তার মধ্যে কি জানেন? সর্বপ্রথম এটা আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে, আপনার গুনাহ maaf হবে, আর ইস্তেগফার করতে করতে আপনার অন্তর সাফ হবে। আর এটা জিকিরও হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই জিকিরের মাধ্যমে অন্তর সাফ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আদ আফলাহা, আল্লাহ বলছেন আদ আফলাহা, कामयाब वो शख्स मन तज़क्का, जिसने अपने अंदरून को साफ किया, व ज़करा इस्मा रब्बिही, अपने रब के नाम के जिक्र से फसल्ला, और नमाज पढ़े, तो वो शख्स कामयाब। जोरे बोले।
যেই ব্যক্তি নিজের অন্তরকে সাফ করলো কি দ্বারা? আল্লাহর জিকির দ্বারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ কালমা পড়ে এগুলো পাঠ করে যে সব সময় ব্যস্ত থাকে, দেখবেন তার সুবহানাল্লাহ বিহামদিহি বেরাদার অন্তর সাফ হয়। আর যার অন্তর সাফ হয় সে নরম দিলের মানুষ হয়ে যায়। আর নরম দিলের যখন মানুষ হয়ে যায়, সে একটা কথা বলার আগে 5 বার ভাবে আমি বললে সে দুঃখ পেয়ে যাবে নাকি। জোরে বলুন। আমি এই কথাটা বলবো তো আমার এটা মিথ্যা হবে না সত্য হবে, যাচাই করে বলবে। তখন সে এমন হয়ে যাবে যে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। তবে আজিজানে মুহতারাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতেই হবে, আল্লাহকে রাজি করতে হবে। দুনিয়াতে থাকাকালীন আখিরাতের সামান তৈরি করুন, দুনিয়াতে থাকাকালীন আখিরাতকে তৈরি করুন, দুনিয়াতে থাকাকালীন আখিরাতের সামান তৈরি করুন, দুনিয়াতে থাকাকালীন আল্লাহকে রাজি করুন। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমাদের জন্য নমুনা হচ্ছে কে? আমাদের জন্য নমুনা হচ্ছে আমার রাসূল পাক। নবী আমার যেমন ভাবে চলতে বলেছেন, আর নবী আমার যেমন ভাবে যে কাজ করতে বলেছেন এবং যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন, তারপরে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, তো আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা দোয়া করি যে এই 10টি আজকে 13টা রোজা পার, আগামী কাল 14 রোজা, আর যে আপনি এই রোজাগুলো পাচ্ছেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, গুনাহের জন্য তওবা করুন। আর বেরাদার একটা কথা বলি, ফর্মুলা বলে দিই মা, আজকে যদি না পারেন বা গত যে রোজা পার হয়ে গেল, সামনে 15টা রোজা যে পাবেন, আমরা তো রান্না করতে উঠি হয়তো 2টা থেকে 1:30টা থেকে 1টা থেকে রান্না করতে উঠি। আর আমার বাবা ভাইরা সবাই তো সাহারি খাওয়ার জন্য উঠেন। তো সাহারি যখন খেতে উঠবেন, তো কমসে কম তো আমরা সাহারির শেষ টাইমের কমসে কম 20 মিনিট আগে উঠি। তো ওই সময় উঠেই সর্বপ্রথমে কোনো লাসার পাসার না, এই উঠো জি, কটা বাজলো, এরকম অনেক, কটা বাজলো বলছে 4টা, উফ আরো 40 মিনিট আছে, আবার পড়ে থেকে গেল, চট করে উঠে যান। আর উঠে গিয়ে ডাইরেক্ট কলের তল বা ট্যাপের কাছে আর গিয়ে সঙ্গে সঙ্গে উজু করে আগে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। আর তাহাজ্জুদের নামাজ পড়ে ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে নিন। এই বেরাদার এখনই অভ্যাস করার দরকার, এই রমজান মাসে যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে নিন। মা বোন রান্না করছেন, আর রান্না যদি হয়ে যায় একটু চট করে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়ে একটু দোয়া করে নিলেন। এই অভ্যাসটা যখন লেগে যাবে, তাহাজ্জুদের টাইমে যখন দোয়া করতে লাগবেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সেই দোয়াকে রদ করবেন না, কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ গুজার যদি আপনি বান্দা হতে পেরে যান, তো চাকরি তো দূরের কথা, সিএম তো দূরের কথা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, দুনিয়ার আপনার কোনো মন্ত্রীর দরকার নাই। তাহাজ্জুদ গুজার বেনে যান, ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি। জোরে বলুন। তাহাজ্জুদ গুজার ব্যক্তির বিনা হিসাবে জান্নাতি, তার কিয়ামতে কোনো হিসাবই হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদ পড়ুন, হিসাব নিয়ে চিন্তা করছেন যে আল্লাহর কাছে কি করে হিসাব দিব, তো হিসাবের চিন্তা করতে হবে না। আমার নবী বলতে আছেন যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার হবে কিয়ামতে বিনা হিসাবে জান্নাতি। কিয়ামত যখন গঠিত হবে, আল্লাহ তাআলা সর্বপ্রথমে কিয়ামতের ময়দানে বলবে, যারা যারা রাতে উঠে তাহাজ্জুদ পড়ছিল তারা দাঁড় হয়ে যাও। সুবহানাল্লাহ। তাদের গর্দান হবে উটের মতো উঁচু, আর তাদেরকে বলে আগে তোমরা জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। তারপরে হিসাব শুরু হবে। বুঝতে পেরেছেন? তারপরে হিসাব শুরু। প্রথমে কি? নামাজ। তোমরা কি নামাজ পড়েছো? এরা তো তাহাজ্জুদ পড়ে পার হয়ে গেল। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে তো ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত বাদ দরজা উলা নামাজ পড়বে। জোরে বলে তো সুবহানাল্লাহ বিহামদিহি। তো তাহাজ্জুদ গুজার বানার চেষ্টা করুন, জিন্দেগি কামিয়াব। যা কিছু বলার চাওয়ার ওই তাহাজ্জুদ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সব আতা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে সারা গ্রামে সবাই ঘুমিয়ে আছে, আর রাতে কোনাতে বসে আপনি আল্লাহর কাছে চাইছেন। সুবহানাল্লাহ। যখন বিরাদার কোন বান্দা আল্লাহর কাছে চায়, তো আল্লাহ তাআলা শরম महसूस করে, আল্লাহ হায়া করে যে আমার বান্দা আমার কাছে চাইছে আর আমি দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ তখন আতা করে দেয়। ওই 8টাতে ঘুমিয়ে উঠা বলে, আল্লাহ আমার এটা কাজটা যেন হয়ে যায়। ওই 7টাতে ঘুমিয়ে উঠে, আল্লাহ আমার জন্য এই কাজটা কামিয়াব হয়ে যায়। এই বেরাদার যেটা চাওয়ার টাইমটা পার হয়ে গেল। ফজরের টাইমে ফজরের নামাজ পড়ে যদি বেরাদার একটু বাড়ি থেকে বের হন, ফজরের নামাজ আল্লাহর কাছে চান, তো ওটা হচ্ছে বরকতের সময়। আর সূর্য উঠতে গেলে বরকত বন্ধ। আর ওই টাইমে আপনি উঠলেন, আল্লাহ আমাকে দাও,
টাইমটা পার হয়ে গেল। তো ফজরে আমরা উঠবো না, ওই আমরা 8টাতে উঠবো, 10টাতে উঠবো, আর সারা রাত মোবাইল চালিয়ে নিয়ে এই করে আমাদের বর্তমান জিন্দেগি। এই বেরাদার, নেক সালেহ পরহেজগার মুত্তাকি বানার চেষ্টা করুন। দেখুন বাবা, আপনি যদি নেক কাজ করেন, এটা আপনার নিজের ব্যক্তিগত হলো, যেটা এই দুনিয়াও তো পাবেন, আখিরাতেও পাবেন, জোরে বলুন। আর যেটা আপনি ইনকাম করবেন, টাকা পয়সা রোজগার করবেন, এটা আপনার আখিরাতের কিছুই হলো না, বরঞ্চ দুনিয়ার হলো, কিন্তু আপনারও হলো না, বাড়ির হলো। আজকে 10 লাখ টাকা আপনি ইনকাম করে জমা করেন, টাকা ব্যাংকে আছে, শ্বাসটা বন্ধ হয়ে গেলে কি করবেন? আপনার যাবে सुम्मा ला तुसअलुना यौमा इज़िन अनिन नईम, जरूर जरूर बाकी नियामतों के बारे में पूछा जाएगा। যত আমরা 5 তলা 2 তলা বাড়ি দিচ্ছি না, 4টা 5টা গাড়ি করছি না, বিঘার বিঘা জমি করছি না, প্রত্যেকটি পাই পাই করে হিসাব দিতে হবে। একটা শেষে কথা বলে দিই, হয়তো বিরক্ত হচ্ছেন, কি জানেন, অনেকে দেখবেন আমরা বলি এই ব্যক্তিটা জীবন সাকসেসফুল জি, বলে কেন? বলে বাপ রে, লোকটা ভালো জি, 2 বিঘা বাগান কিনেছে, 2টা জিসিবি কিনেছে, পুকুর করেছে, বিশাল বড়, বাপ রে, বিশাল বিশাল লোকটা যে বিশাল। ওই ব্যক্তি যদি হক পথে না থাকে, যাকাত না দেয়, আমল না করে, সবচাইতে বোকা, সবচাইতে নিধান বোকা ব্যক্তি। এজন্যই যে সেই ব্যক্তি কি করলো, জান্নাত ছেড়ে দিয়ে দুনিয়া নিল, আর 4 দিনকার শওকার নাম কামাতে যায় আখিরাত বরবাদ করে দিল। বুঝতে পেরেছে? তো কারু আর একটা কথা বলি বাপ, শেষের দিকে ফর্মুলা গুলো জেনে থাকেন। দুনিয়াবি দিক দিয়ে উপরে দেখেন না মা, নিচে দেখেন, আর আখিরাতের দিক দিয়ে নিচে দেখেন না, উপরে দেখেন। কথাটা কি জানেন? একটু বুঝিয়ে দিই। আপনার বাড়ির পাশে কারো 2 তলা বাড়ি, তা আপনি দেখছেন এর 2 তলা বাড়ি আমার কখন হবে, তো আপনি সুকুন পাবেন না। আপনি নিচে দেখেন যে আমার 1 তলা বাড়ি, আর ওই লোকটার বাড়ি টালে, টালওয়ালা দেখবে টাটিওয়ালাকে, টাটিওয়ালা দেখবে যার বাড়ি নাই, যার বাড়ি নাই ওই দেখবে যার হাত পাও নাই, যায় চেহে খায় তাকে দেখবে। নিচে দেখেন তো দিলটা সুকুন পাবে, আল্লাহ আমাকে ভালো রেখেছে। আর আখিরাতের দিক দিয়ে ওই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে আর আমি পড়ি না, আমি 5 ওয়াক্তের পড়ি, তো ওই ব্যক্তি আবার তাহাজ্জুদ পড়ে, আমি পড়ি না। আপনি তাহাজ্জুদ, ওই ব্যক্তি আবার ইশরাক পড়ে, চাস্ত পড়ে, আওয়াবিন পড়ে, ওই ব্যক্তি দানও করে, এত আমল করে, আমি করি না। এই দিক দিয়ে দেখুন, আমরা উল্টা, মানে একটু যদি নামাজ পড়লে ও নামাজ চাই, তারপর পরহেজগার ব্যক্তি কে আছে জি, মানে যদি একটু আমল হয়ে যায়। এদিক দিয়ে আমরা নিজের দেখছি, হ্যাঁ, মানে নিচেরটা দেখছি আমার থেকে কে কম আমল করছে, আর দুনিয়ার দিক দিয়ে উপরটা দেখছি, মানে অপোজিট, বারাক্স, বিপরীতটা করছি। কিন্তু দেখুন বাপ, পরিবর্তন হন, চেঞ্জ হন, আখিরাতে তৈরি করুন। তাহলে শেষের দিকে আপনাদের আজকে জলসাতে একটা দর্স, একটা শিক্ষা দিচ্ছি। আজ থেকে সারা রমজান মাসটা বিশেষ করে বেশি বেশি, মিনিমাম প্রত্যেক নামাজে 100 বার করে ইস্তেগফার পাঠ করবেন, আর চেষ্টা করবেন যেন ইনশাআল্লাহ তার থেকে বেশি ইস্তেগফার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যেন পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা আখিরাতে তৈরি করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সব সময় আখিরাতে সোচ ও ফিকর আতা করেন।